এ ভাই খেজুরুদ্দিন ভাই, ভাই আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন? অবশ্যই ভাই, মানে 2 বিঘা 2.5 বিঘা ভাই, 2.5 বিঘা আলু পাইনি, ধানও পাইনি। আলু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমরা যে মাঠটাতে আছি বা যে জমিতে, এটা তো আপনার। হ্যাঁ, আলুতে ক্ষতিগ্রস্ত হয়েছেন? আলু মার গেছে, ধানেও এর আমাদের এতাকুল ভাই কাটতেছে, দেখতেছি যে ধান খুবই তো কম ধান আছে কিনা এটা টেস্ট করার জন্য এই গোড়া 3-4 গাড়ি কাটলাম যে কি হয় দেখি পরিস্থিতি। আচ্ছা দর্শকদের একটু দেখান তো, হাত দিয়ে ধরে দেখান তো যে ধান আসলে কেমন। আসলে ধান আছে কিন্তু সংখ্যায় কম, মানে অর্ধেক পাকিছে অর্ধেক পাকেনি। অর্ধেক পাকছে অর্ধেক পাকেনি, হ্যাঁ অর্ধেক কাঁচা আছে। এটা আবার এক পা গেলে ওই যেগুলা পাকিছে ওরা নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে সব নষ্ট হয়ে যাবে। এই অবস্থাতে কি আবার আমন ধান চাষ করা? না, এই অবস্থায় করা যাবে না, এটা যেভাবে হোক কেটে ফেলা যাবে। এখন যেভাবে হোক কাটতে হবে। তো আলুতেও ক্ষতিগ্রস্ত, এখানেও ক্ষতিগ্রস্ত, দুটা ফসলই ডাবল ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। কি চাচ্ছেন, মানে কোনো আর্থিকভাবে কোনো আপনারা সহযোগিতা পাচ্ছেন কিনা? না না, সরকারের কাছে আমরা তো এই বিষয়টা নিয়ে আসলে একটা দরখাস্ত দিয়েছিলাম আলু মারা যাওয়ার কারণে। আসলে মন্ত্রী পর্যন্ত পৌঁছেছে কিনা জানি না। আসলে আমাদের এইদিকে যে পরিস্থিতি, আসলে সুদৃষ্টি দেওয়ার দরকার, দেখলে সবারই উপকার হতো। মানে শুধু আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে? অনেকে গ্রামের অধিকাংশ মানুষ এভাবে মানে ক্ষতিগ্রস্ত। ধান তারা হয়তো বা কাটছে, তাদেরও কি ফলনে কম হয়েছে? হ্যাঁ, সবাই ফলনে কম, বিঘায় হচ্ছে কারো 50,000, 5 মণ 6 মণ এইভাবে। আচ্ছা আমরা আরো একটি কথা বলবো, দেখি আরো কি। ভাই আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ আলু পাইনি, ধান আলু নষ্ট হয়েছে। 26 শতক মাটি 5 মণ ধান পাইছি। 26 শতকে 5 মণ ধান পাইছেন, সবারই ফলন কম। এ ভাই খেজুরুদ্দিন ভাই, ভাই আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন? অবশ্যই ভাই, মানে 2 বিঘা 2.5 বিঘা ভাই, 2.5 বিঘা আলু পাইনি, ধানও পাইনি। আলু পান নেই, ধানে পাইনি, মানে ধান তো কাটছে, তারপরও কিষান দিয়ে কাটানো লাগছে। কিষান দিয়ে কাটা লাগছে, ফলনে কম। ফলন ভবিষ্যতে তো আবাদ করা লাগবে, মানে আমন আবাদ করা লাগবে, না কাটলে তো আমন হবে না, এজন্যই কাটা লাগিচ্ছে এখন বাড়িতে। আচ্ছা দর্শকদের একটু বলে দেন যে যেহেতু ছাতিয়ানপাড়া গ্রামে আলু সহ ধান সহ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যেন মন্ত্রী পর্যন্ত পৌঁছে, সবাইকে একটু শেয়ার করে দিবেন। ছাতিয়ানপাড়া আমাদের এলাকা, ছাতিয়ানপাড়া, বম্বুপাড়া, আপসুন, এই 3টা গ্রামের প্রায় ঝালকুড়ো আছে, এর ভিতরে ঝালকুড়া আছে। 80% কৃষক মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এর মধ্যে 20% কৃষক কিছু কিছু পানির আগে উঠাইছে, ওরা পাইছে, কিন্তু 80% কৃষক মনে করেন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। আলু পায় নাই, ধানও পায় নাই। এই বিষয় নিয়ে আমরা একটু একটা দরখাস্ত করেছিলাম কৃষি অফিসে। কৃষি অফিসার আসছিল, আসে আমাদের আশ্বাস দিয়ে হয়েছে। হ্যাঁ, আশ্বাস দিয়ে গেছে, কিন্তু এখন আমরা কোনো কিছু পাই নাই। ভবিষ্যতে পাবো কি না এটা আমাকে জানা নাই। তো যাক, আমি আমাদের মন্ত্রীকে আহ্বান করতেছি যে আমাকে এই ভিডিওটা দিকে আমাদের দিকে একটু দৃষ্টিতে দেওয়া ভালো হবে আর কি। জি অবশ্যই সুদৃষ্টি, আমরা এই বলে আমার কথা বিশেষ করতেছি। সম্মানিত দর্শক, আমরাও চাই যে আমরা যেহেতু আমাদের শিবগঞ্জ থেকেই একজন প্রতিমন্ত্রী পেয়েছি, তো আমাদের এটা ভাগ্যের বিষয়। আমরা চাই তার হাত ধরে আমরা কিছু সহযোগিতা পাই। আমরা ছাতিয়ানপাড়া, বম্বুপাড়া, ঝালকুড়, বিশেষ করে আপসুনের কিছু অংশ, আর বিশেষ করে ইউনিয়নের আরও কিছু অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল আলু সহ। পানি হয়ে আলুগুলো পানি নিচে তলিয়ে গেছিল। তো আমরা চাই এই জায়গাগুলো অবশ্যই আমাদের প্রতিমন্ত্রী মির্জা আলম ভাই দৃষ্টি দিবেন, আমরা সেই অপেক্ষায় রইলাম। আর যারা যারা ভিডিও যুক্ত হচ্ছেন বা দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সেই পর্যন্ত পৌঁছে, যেখানে পৌঁছালে এই সাধারণ কৃষক একটু হলেও উপকৃত হবে। এই বলে শেষ করছে।